শীতের মধ্যে এই কাজ করেন আপনি, অন্য বিচে চলে যান, মানে এখানে প্রথম কাতারে যাওয়ার উপযুক্ত মানুষ না। এখানে বিষয়ে টেলিফোন কি মানুষের চরিত্র কত নষ্ট হয়েছে। জিকির করবে, দোয়া করবে না, টেলিফোন করবে, এ লজ্জা তারে তো আমার উপর এই বিষয়টার উপরে 100 বার বলেছে। নিজের ঘর সাথে আনেন কেন? আপনার 1 ঘন্টা টেলিফোন ছাড়া থাকা সম্ভব হয় না। আল্লাহর জন্য আল্লাহর ঘরে প্রধানমন্ত্রীর অফিসে যান, টেলিফোন দাঁড়িয়ে যান, সাইলেন্ট করে রাখেন। কিন্তু আল্লাহ এখানে কাজ ভিন্ন। প্রথমে মনটা খারাপ, একদম সামনে দেখা ফোন দেখতেছে, আর আপনারা বসে রয়েছেন, কেউ না করলেন না। গুনাহ করে আরেকজনের দেখে যে গুনাহ করেন, গুনার গুনাহ হয় আর আপনার ডবল গুনাহ। কেন? আপনি কেন বাধা দেন? তাহলে আপনি ওকে সম্মত বাধা দিয়ে দেখছেন, আপনার মসজিদে এটি করুন না, এই বিষয় বন্ধ করে হবে। ঝগড়া লাগে, কে করছে ঝগড়া? আপনি করে দেখছেন? ঝগড়া লাগলে পরে আপনি বসে থাকতেন। কাজ না করে আমরা বলি পারব না, কাজ করে দেখেন। ঝগড়া লাগবে, সুন্দরভাবে বলবেন, স্বাধীনতার সাথে বলবেন, বুঝায়া বলবেন। মানবে না, না মানলে চুপ থাকবে, আপনার দায়িত্ব খালাস। রাত পর্যন্ত আপনার চেষ্টা করবেন। আপনার নিজে গুনাহগার হইতেছেন, সমর্থন করতেছেন। আল্লাহ আমাদের বুঝবার করবে। বিয়ার জন্য তারা এসে অস্কন্যা, ওই বিয়ার লোক কই আসেন, আজকে বিয়ে করাই বাস্তব মন খারাপ হয়েছে। কাগজ দাও, বিয়ে আইডিয়ার জন্য 2 টাকা কাগজ। তুমি তো বউ রাখতে পারো, এখানে ফুল করে শুরু করে লিখতে 3 কাগজের মধ্যে 3 কথা লিখতে। কি করো? আমি বসে থাকবো? এই জন্য আমি চাই না এটা কাজের মধ্যে যা দরকার যা পরে ব্যয় করে দেবো। ঠিক আছে, এখন দেখো না যে 2টা জিনিস একসাথে করলেই হয়। 2টার নাম মহারানা, 4 কিতাব লাগবে পড়তে আমার। মেজাজ গরম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا يا أيها الذين آمنوا اتقوا الله قولا سديدا يصلح لكم أعمالكم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সাধারণত বিয়ার সময় পড়া আমি খুতবা পড়লাম বিয়ার সময় 3টা আয়াত পড়া ফরজ না ওয়াজিব সুন্নত মুস্তাহাব যে কোনো আয়াত হাদিস করে শুরু করলে কিন্তু বুজুর্গরা এই আয়াত 3টা পড়েন আর কিছু হাদিস পড়েন বিশেষ কারণে যদি বাণীতে অর্থ করে বলুন আগে বিয়াটা পড়ায় খুতবার এক অংশ করলাম وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها أو يزوجها فهجرته إلى ما هاجر إليه قال النبي صلى الله عليه وسلم تزودوا الودود الودود وإني مكافر بكم الأمم يوم القيامة قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني جناب محمد সমন্বিতা হ্যাঁ ডিভাইডিস সমন্বিতা পিতা মোহাম্মদ সঠিক লিখবেন একটার অর্থ লিখেছে কি নাম আছে এতদিন গেল নাম বিক্রি করবেন পিছিয়ে আছে ভালো নামের ভালো আসল সন্তানের একটা বড় হক হইল পিতা যেন তার একটা ভালো নাম রাখে এক বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেলে সম্বন্ধে শেখায়ত করছে যে আমার ছেলে আমার কথা মানে না, আমার সাথে বেয়াদবি করে, গুস্তাখি করে।
আমার বড় ছেলের ডাকেছে, বাবার সাথে বেয়াদবি করে তো দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট। মা বাবার সাথে যে বেয়াদবি করে দুনিয়াতেও জায়গা নেই, আখেরাতে জায়গা নেই। আর তো কি ভালোই পেলো, দুনিয়াতেও থাকবো না, আখেরাতেও থাকবো না, জাহান্নামে যাবো না। এটা একটা পরিভাষা। দুনিয়াতেও জায়গা নেই, আখেরাতেও জায়গা নাই, মানে মুক্তি নাই। নবী সুপারিশ করলেও তার মুক্তি হবে না, যার প্রতি মা বাবা অসন্তুষ্ট। সুতরাং যার মা বাবা অসন্তুষ্ট আছে, আজকেই পায়া পড়ে। সাহাবী মুক্তি পায় নাই মা অসন্তুষ্ট হওয়ার কারণে। নবী সুপারিশ করছে, আল্লাহ কবুল করেন না। পরে নবী আলাইহিস সালাম তার মার কাছে গেছে, মারে দিয়ে ক্ষমা করায় তারপরে সুপারিশ করছেন, পরে ইমানের সাথে। মা এবং বাবার যে কি হক হাদিসের মধ্যে আছে, এটা আদায় করার কোন পথ সন্তানের নাই। সন্তান সবকিছু জান মাল লুটায় দিলেও মা এবং বাবার হক আদায় করতে পারবে। নবী আলাইহিস সালাম একবার বলছেন, তবে এমন যদি হয়, আগের যুগে যুদ্ধ হইত, মহিলাদেরকে কয়েদি বানায় নিয়ে যেত, আবার মুক্তি কম দিলে ফিরে। এটা এখনো পৃথিবীর নিয়ম আছে, মুক্তি বিনিময় হয় না, মুক্তিপণের বিনিময়। এখন আমার মা সে যুদ্ধে কাফেরের হাতে চলে গেছে, আর রইল কি আমার দুনিয়ার মধ্যে সম্মান, ইমান? মার তো ইমানও নষ্ট হয়ে যাবে। মা আরেকজনের ঘরে যাবে, মার সাথে আরেকজনে মিলন করবে, কি দুঃখের কথা। সন্তান যদি যে কোনো মূল্যে তার মাকে মুক্ত করাইতে পারে, মুক্তিপণের বিনিময়ে বা যেভাবেই হোক, কাফেরদের হাত থেকে তার মাকে যদি মুক্ত করতে পারে, নবী আলাইহিস সালাম বলছেন, তাহলে হয়তোবা মার হক আদায় হবে। আর কোন সুরত নেই মা এবং বাবার হক আদায় করে। আমাদের কাছে অনুভূতি নেই, দৈনিক মা বাপের উপরে যাতনা করতেছে, কোনো না কোনো ভাবে যাতনা করতেছে, কথায় কাজে ব্যবহারে। আমরা জানি যে এটা অপরাধ। তুমি তো একদিন বাপ মা হবে, তখন যদি তোমার সন্তানরা তোমার সাথে বেয়াদবি করে, তখন তোমার কেমন লাগবে? তেমনই তো লাগতেছে তোমার মা বাবা, তুমি সহ্য করবে না। তোমার মা বাবা কেমন সহ্য করতেছে জানো? এটা রাখছে, তোমার সব নাচ বরদারি করতেছে। তুমি অপরাধ করো, লুকায় রাখে, বলে না, বাবার কাছেও বলে না, তোমার কষ্ট দিবে, বের করে দিবে ইত্যাদির কারণে এইসব যাতনা ভুগেও তোমার বিরুদ্ধে একটা কুশব্দ করে না। ছোট সময় তো আসছেই জ্বালা, এরপরে এখন তুমি বড় হয়ে প্রথম টার্গেট মা আর বাপ, বেয়াদবি করো, রক্ত তেজ হয়ে গেছে। কোরআন শরীফে আছে, পাখি তুমি যদি গুলি করো, পাখির তো মূল হইল যে তার পাখা,
তুমি গুলি করলে পুরো মারবে আর করবে না। এত সহজ না পাখি শিকার করো, পাকবে ওর মধ্যে সেকেন্ডের মধ্যে ছুটে দেখেন খালি এরকম গুলি করবেন করুন কাকের মতো এত দ্রুত পলায়ন আর করবেন। তাহলে আপনি এমনি দেখেন এইভাবে হাতটা নির্ভর করেন দেখবেন দৌড়ছে। পাখি নিজের জান বাঁচানোর জন্য কি করে, কিন্তু ঘটনাক্রমে কোন শিকারী গুলি লেগে গেছে, এত উৎসা সেখানে বসছে, নিচেতে গুলি করে দিচ্ছে, লেগে গেছে। এই জঙ্গলের মধ্যে সব বৃক্ষের মধ্যে সে নিচের দিকে উঠছে, পুরান দিতে পারছে। কারণ কি, দুইটা পর ওকে জুড়ে অনেক সময় দেখা যায় পাক দুটো এইভাবে পড়ে রয়েছে, গাছের সাথে লেগে এইভাবে এর মধ্যে পড়ে রয়েছে। আর অনেক সময় দেখা যায় পাক উপরের শরীরটা নিচে, পাক নিচে শরীর উপরে উঠে পড়ে রয়েছে, রক্ত বেরিয়েছে, কিন্তু তার কিছু করার নেই, লড়তেও পারে না, চিৎকার দিতেও পারে না। এবার কিছুক্ষণ করে থাকলে পৌঁছে যাবে, শেয়ার করে খাবে, তাও যদি না হয় কিরা এবং সবচেয়ে ছোট্ট প্রাণী পিঁপড়া তারা খাবে। অথচ সে দুই পাখের কারণে এমন অবস্থানে ছিল ভালো শিকারী তারা শিকার করতে পারবে, তার আজকে এই দুর্দশা। পাখির যে দুর্দশা, পাখি যে কিছুই পারতেছে না, নরম, আত্মার থেকেও নাই। সে এখন যে কেউ তার পাট কাটতে পারে, যে কেউ তার পাট ভাঙতে পারে, কবাব বানাইতে পারে, খাইতে পারে, সব পারে, কিছুই করতে পারে। এই যে তার নিরীহ অবস্থান, বলা হয় কোরআনে আছে, তুমি তোমার মা বাপ ওয়ালিদাইনের সামনে পাখির মতো থাকবে। পাখি শিকারে গুলি খেয়েছে, পড়ে গেছে, করতে পারে, কাটলেও রাও করে না, কভার করলেও রাও করে না। তবে তার দ্বারা যে শিকার করছে সে লাভবান না। তুমি সেই শিকার তোমার মা বাপের হাতে, তারা উপকৃত হবে তোমার দ্বারা, আর তুমি তার সামনে কবাব তৈরি করবে তোমার দ্বারা, তুমি চুপ থাকবা, কথা বলবো না। তারা বুঝতেছে না আমার কথা, তারা হুজুর বানায় বানায়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। জানাহ বলে পাখির পরকে, পাখা। আজকের মাদ্রাসাগুলো তো লেখাপড়া কোনো বুঝি নাই, লেখাপড়ার জন্য আসছে তারা মাদ্রাসা, এরপরেও লেখাপড়ার অনুভূতি নেই, শোক নেই, শোক নেই। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো স্থানে থাকা, আরাম আছে,
ফলে আলেম পয়দা হইতেছে না মাদারিসগুলো, জনগণের কোটি কোটি টাকা দিচ্ছে, তার মনের মধ্যে এলেমের গুরুত্ব নাই, আমলের গুরুত্ব নাই, মানুষের কল্যাণের গুরুত্ব নাই, মানুষকে হেদায়েত করতে হবে গুরুত্ব নাই, নিজের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে এই সমস্ত অনুভূতি নেই। মাঝে মাঝে মনে হয় আলসার সুন্দর করে চলে যায়, অনুভূতি কখন কি কাজ করতে হবে, কেমনে করতে হবে, ব্যবহার কেমন হবে। সুতরাং সাধারণ মানুষের কি হবে, আয়াত বুঝে না, হাদিস বুঝে না, কোরআন বুঝে না, মাথার পাগড়ি নিয়ে আলেম হইয়া মুফতি সাহেব হইয়া মারামারি করতেছে, সারা ফতুয়াবাজি করতেছে, কেউ করে না, বলাও যায় না। আমি বলতেছি আমার বিরুদ্ধে লেগে, আমার ছাত্র লেগে, উনি সবসময় এক কথাই করি, রোগে ধরলে যতদিন রোগ না যায় তো চিকিৎসা করতে বলেনি যে খালি চিকিৎসা করে, খালি চিকিৎসা করে, খালি ওষুধ খাওয়া, এটা করতে পারবো? রোগ তো যায় না, যতদিন রোগ না যায় চিকিৎসাই করতে হবে। পয়সা যাবে, ওষুধ বদলাবে, ডাক্তার বদলাবে, চিকিৎসা করতে হবে। যতদিন তোমার মধ্যে গুনাহ ছাড়তেছ না, ঝগড়া ছাড়তেছ না, গীবত ছাড়তেছ না, কুটনামি ছাড়তেছ না, অহংকারী ছাড়তেছ না, মারামারি করতেছ, একজন আরেকজনের গালাগালি করতে আগে মুখে, এখন লেখার মধ্যে শুরু করছো। হাজারো কোটি মানুষ আমার শ্রদ্ধা করে, তোমার এক লেখার কারণে আমার প্রতি অভক্তি হয়ে গেছে। আমার 2 কোটি টাকা লাগে মাসে, কেউ দেয় না, যহুদ খারাপ মানুষ, তোমার লেখার কারণে। জীবনে তো 4 পয়সার কাজ করো নাই, আর আমি তো 1000 মাদ্রাসা বানাইছি, আমার উপরে তুমি কলম ধরতেছ। আমার অর্থ আমি নাই, মানে যারা কাজ করে তাদের ভুল হয়, আর বলে আমার কোনো ভুল নাই, কাজ কয়টা করছো, বলে একটাও না, কাজ না করলে ভুলের ভুল। ছাত্রদের অনুমতি নাই, আমার উন্নতের অনুমতি নাই, সবার সুযোগ। কালকে পরশুর দিনে তুলে শিখলেছে, আজকে কোন জব লেখার সুযোগ পাই না। তাহলে হুজুর আপনার কাছে বয়া, আপনারা খুব মন্দ ভালোবাসেন, যে ইদানিং আপনার প্রতি আমার অনাস্থা, ঘৃণা পেয়ে কিরকম মনে লাগে কত দেখি। তখন আমি তার পাইলে না জিজ্ঞাসা কি হয়েছে, কারণ হইলে এই যে ফেসবুক, এইটার মধ্যে আলেমদের যে বদনামে লেখা হইতেছে, আমার মনে বলে যে আপনিও তো এটার মধ্যে আছেন। তার মনে বলে হুজুর কি বাদ আছে, দেখেন কি বলে। আমি তার কাছে কোনো খারাপ ধরা করে না, সবাই আলেমের বদনাম করে, তার মনে খুশ করে এখন। তাহলে আমার সাহেব এরকম কিভাবে প্রপাগান্ডায় মানুষকে গোমরা বানায়। আমি বলছি যে আপনার আমার সাথে যোগাযোগ রাখবেন না, লাভ হবে না। নিজের শেখের বদগুমানি রাখে, লাভ হইব কি? আপনারও ক্ষতি হইব, আমারও ক্ষতি হইব। আপনার বদগুমানি হয়ে গেছে, হবে না? জানবেন যতক্ষণ পর্যন্ত কোন মানুষের গুনাহ সাব্যস্ত না হয়, তাকে বদগুমানি করা কবিরা গুনাহ, যেটা আপনি করতেছেন, কবিরা গুনাহ হয়ে গেছে আপনার। এতে বোঝা যায় আপনার উপর আল্লাহর আযাব আছে। একটা নির্দোষ মানুষের প্রতি আপনার দোষের ধারণা আছে, আল্লাহর আযাব।
মানুষ আযাব বলতে বুঝে পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, জক্কায় ধরছে, করুণায় ধরছে, আযাব হয়েছে। ব্রেন খারাপ হয়ে গেছে, বুঝে না, মেধায় কাজ করে না, এদের আযাব মনে করে। যে লোকটা দোষী না আমার কাছে, আমি তারা দোষী বদগুমান করতেছি, ওই ব্যক্তি করতে পারে যার মেধা আছে গ্রস্ত, মেধাগ্রস্ততা দেখা দিচ্ছে। ভালো মানুষ, তুমি কেন তারা খারাপ করো? যার সব লোক খারাপ, সব লোক খারাপ হইলে আমিও খারাপ, তুমি এটা কেমনে বলবে? পৃথিবীতে ভালো মানুষ নেই, থাকতে পারে না। তুমি খারাপ তো সবাই খারাপ, আর নিয়ম হইল নিজে খারাপ হইলে সবাইকে খারাপ মনে হয়, নিজে চুর হইলে সবাই চুর মনে হয়। থানভী রহমতুল্লাহ এক ঘটনা লিখছে। এক আল্লাহর ওলি ছিলেন, সব সময় সারা রাত্রে ইবাদত করতেন। ফজরের নামাজের সময় সারা রাত্রের ইবাদতের একটা ভাব শরীরের মধ্যে ভাব, অরষ্টতা, অস্বস্তিকরতা আছে। পাশে একটা নদী ছিল, ফজরের আগে যায়, ফজরের নামাজ যাতে খুব শান্তি, খুশি, আনন্দে খুশির সাথে করতে পারেন, গোসল করতে প্রত্যেক দিন ফজরের আগে গোসল করতে। একদিন দেখে নদীর ওই পাড়ে আরেকজনে গোসল করতেছে। উনি বললেন যে এত বছর ধরে আমি ইবাদত করি, ভাবছিলাম এই জঙ্গলের মধ্যে আমার ছাড়া আল্লাহর ইবাদত করে কেউ নেই, তো আমার ভুল সই তো আরেকজন দেব, সেও সারা আল্লাহর ইবাদত করছে। সকালে ফজরের আগে গোসল করে ফজরের নামাজের জন্য তৈরি নিতেছে। পারলাম না, চাইছিলাম যে আমি একাই ইবাদত করবো এলাকার সারা। ওই তো দেখা যায় আরেকজন আছে, মাশাআল্লাহ, হিংসা নাই। ও ছিল আসলে চুর, সারা রাত্রে চুরি করছে। ফজরের পরে মানুষের দেখবে শরীরের মধ্যে দাম দেখি শীত কাটলে যে সুন্দর ময়লা টুলা লাগে, গোলা বালু লাগে, এগুলো লাগা, সেই মায়া ফজর আগে ওই সাইডে গোসল করছে। এই বুজুর্গের গোসল দেখে বলে, আরে আমি ভাবছিলাম এই এলাকার মধ্যে চুরি বুঝি আমি একাই করি, ওই তো দেখেন না আরেকজনের গোসল করতে চায়, এও সারা রাত্রে চুরি করছে। আপনি যা করেন সবাই এরকম মনে হয়, আপনি চুরি করেন সবাইকে চুর মনে হয়, আপনি ইবাদত করেন সবাইকে ইবাদতকারী মনে হয়। যে চরিত্রে অন্যকে সেই চরিত্রের মনে হয়। সুতরাং নিজের চিন্তা নিজে করুন, নিজের ব্যবস্থা নিজে করুন। আল্লাহ আমাদের আমল করেন। নিজের মেধা নষ্ট হয়েছে কিনা এইটার আলামত হইল বুঝা যে আপনি গুনাহ করেন। মেধা ঠিক থাকে সে কোনোদিন অপরাধ করতে পারে। অপরাধের চেয়ে বড় কোন শাস্তি পৃথিবীতে মানুষের জন্য নাই। মাথা নষ্ট হইলে, মেধাগ্রস্ত হইলেই নামাজ ছাড়বে, পূজা ছাড়বে, গান শুনবে, জিনা করবে, চুরি করবে, যত খারাপই তখন করবে যখন তার মাথা নষ্ট। সুস্থ মাথায় কেউ ভালো কাজ, তারা মন্দ কাজ করবে। যাদের মা বাপ আছে পাখির মতো মরা হয়ে থাকতে হবে, মা বাপকেও খেয়াল রাখতে হবে।
ছেলের হক তো আগে আদায় করতে হবে, মেয়ের হক তো আগে আদায় করে এরপর বড় হবে। বড় হইলে মা বাপের হক আসবে। আপনি তাকে এভাবে তৈরি করেন যে সে বড় হয়ে আপনার হক কি বুঝে। আগে যদি আপনি শরাবি থাকেন, বেনামাজি থাকেন, চুপ ডাকাতি করেন, শরাব মদ পান করেন, তো ছেলে তো এটাই শিখবে। ওই ছেলে আপনার হক তো আদায় করবে না। তো দায়ী আপনি দায়ী। বলতেছিলাম যে হযরত উমর ফারুকের কাছে বাপ এসে গায়ে বসে বেয়াদবি করে দুষ্টামি করে। ছেলেরে ডাকাইছে, ছেলে কয় যদি আপনি অনুমতি দেন আমি বেশি না একটা দিতে কোথাও। এই বেয়াদবি যে আমার আব্বা বলতেছেন এটার কারণ দিব। আমার বাপ বিয়া করছে যে বেশ্যামি, জিনা করছে তার সাথে, পরে বিয়া করছে পেট ভরে। ওই ঘরে আমি জন্ম নিয়েছি। আমার চরিত্র কি হবে? আমার নাম রাখছে কিরা, আরবি নাম হলো কিরা, দুধ। বাপে আমার নাম রাখছে কিরা। কিরা কি করে কামড়ায়? বিচ্ছু নাম রাখছে। আমরা অনেক মানুষের নাম বিচ্ছু মিয়া দেখে, বিচ্ছু মানুষের নাম হয় না। যে দুইটা নাম রাখছে একটার অর্থ এত কাল চলে গেছে, হেও যেখানে যে আমার নামের অর্থ বদলায় বললি হয়। অর্থহীন আর গলত অর্থ নাম, ভুল অর্থ। নামের আসর আছে। হাদিসে বলছে ছেলে জন্ম হয় তার সবচেয়ে বড় হক তার নাম একটা ভালো নাম রাখা, অর্থবোধক নাম রাখা। নামের আসর হয় যখন বুঝে আমার নাম আল্লাহ আব্দুল্লাহ, আল্লাহ বান্দা, তখন সে ভয় করে, চিন্তা করে আমি আল্লাহর বান্দা, আমার জন্য আল্লাহর বিরোধিতা করা ঠিক না। আমার নাম শহীদুল্লাহ, আল্লাহ রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছে, তাহলে আল্লাহ রাস্তার বাইরে যাওয়া ঠিক না। নামাজের আতরের যেমন গ্রাম থাকে, নামাজের এরকম আসর, নামের যেমন আসর থাকে, অটোমেটিক ওই ছেলের মধ্যে মেয়ের মধ্যে পাওয়া যায়। এই 2 নম্বর যে আমার বাপে আমার নাম রাখছে বিচ্ছু, এক আত্মা। 3 নম্বর আমার বাবার জীবন কালিমা পড়তে পারি। আমি দ্বীন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, মা বাপের কি হক সম্বন্ধে কিছুই জানি না। আমি যা করি আমার মনের ইচ্ছায় করি, এটি হলো বেয়াদবি হয়। আমি তো বেয়াদবি কোনটা, আদর কোনটা বুঝি আমার বাবা শিক্ষা দিচ্ছে। আমি কিছু নিজে নিজে শিখছি। আমার দাদাকে আমার আব্বা লাঠিতে পিটাইতে 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 পিটাইতে, আর উনি দৌড় দিছে, পিটাইতে 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 অনেক দৌড় দিছে। দাদার বাপে পিঠা, আমার বাপের পিঠা পরে যায় খাদের মধ্যে পড়ে পড়ে গেছে। আমি এই জানি আব্বা যে কাজটা করছে দিতে পারবো, যে না আমিও ওনার এটা করি। তাহলে তোমার বললে কি বলে, এর বিরুদ্ধে সেটা করছিস, ওরে শাস্তি দিই, বাপের শাস্তি দিই। আমি
ছেলের শাস্তি দেয়। এক বিয়া হয়েছে, বহুত লম্বা ঘটনা, সংক্ষিপ্ত হইল। স্বামী স্ত্রী বিয়া হয়েছে, দুজন ভালো, স্বামী বলো স্ত্রীও বলো। এখন বাসুর রাত্রে দুইজনে বৈশাখ আদায় করতেছে, দেখো এতদিন তুমি ছিলাম আলাদা, আমি ছিলাম আলাদা, এখন আমরা দুইজনে এক হয়েছি। আল্লাহ কালিমা পড়ে আমরা এক হয়ে গেছি। আমরা একজন আরেকজনের আত্মা, শরীর। আমি আত্মা, তুমি শরীর, তুমি শরীর, আমি আত্মা, এমন আমরা দুইজন হয়েছি। আমাদের মিলন হবে, সন্তান হবে। আজ থেকে কোন হারাম খাওয়া যাবে না, হারাম বলা যাবে না, করা যাবে না। তা না হইলে এর আসর সন্তানের ভিতরে ঢুকবে। তুমি মা, তোমার রক্ত তার ভিতরে ঢুকবে। মুক্তদের দুইজনে মিলে খুব অঙ্গীকার প্রতিশ্রুতিবদ্ধ হইল। তারপর আর ছোট বড় কোন গুনাই করবো না, ছোট বড় কোন ইবাদত বাদ দিব না, আল্লাহর কাছে কাঁদবো, আমাদের একটা ভালো সন্তান। এভাবেই তারা চলতেছে। আস্তে আস্তে সন্তান হয়েছে 8 বছর বয়স। কোন খারাপ নেই সন্তানের ভিতরে, অফিস করে জামাই। হঠাৎ একদিন পাশের বাড়িওয়ালারা ছেলেরে ধরছে, কি হিসাবে? চুর হিসাবে। 8 বছর মা পেটে সন্তান, এত নেক সন্তান, চুর হইল কেমনে? বাপও পরেশান, দিদিও পরেশান, মাও পরেশান। জীবনে যা আমরা দুজনে করি নাই, 8 বছর পর্যন্ত সন্তানের এই চরিত্র ছিল না। ধরা পড়লো তো চুরি, ধরা পড়লো কি ব্যাপার? স্বামী স্ত্রী বসে পরেশান। তুমি কোনো গুনাহ করছো নাকি? না, আমি তো কোনো গুনাহ করি না। তুমি কোনো গুনাহ করছো নাকি? না। তো মা বাপ গুনাহ না করলে তো সন্তান গুনাহ করার কথা না। আজকে 8টা বছর যেতেছে, কোনদিন তো এরকম হয় নাই। কেন হইল? নিশ্চয়ই দেখো তোমার মধ্যে কোনো ত্রুটি হয়ে গেল। সে বলে আমার ভিতরে কোনো ত্রুটি নাই, আমি কিছু করি, তোমার মধ্যে ত্রুটি আছে। বলবো কিন্তু কোন সুরাহা পায় না। বাচ্চা চুরি করলো কেমনে পাশের বাড়ি? বাড়িতে যায়ও না, কোনো সময় কাছেই থাকে। শেষ পর্যন্ত বিবি বলে, হ্যাঁ আমার দ্বারা একটা ত্রুটি হয়েছে। 8 বছরের জীবন, আমার আগের জীবনে এরকম কোন ত্রুটি নাই, তা ত্রুটি হয়েছে আমার। কি? আমাদের বাড়ির সাথে ওই বাড়িওয়ালারা যে বড়ই গাছ লাগাইছে, ওই বড়ই গাছের ঢাল একটা আমাদের ছাদের উপরে আছে। আমি একদিন উপরে গেলে এত সুন্দর পুরো পাকা পাকা দেখা যায়। দেখি ছাদের উপরে পড়ে রয়েছে, পড়া আসছে গাছও আমার ছাদের উপরে। নিজেও খাইলাম, ছেলেকে পড়ে। এই আমার মনে আসতেছে আস্তানাতুল্লাহ বড় সৈয়দুল মুকররম, যে কাপড় সাদা ফট ফট ফট
পরিষ্কার সাদা, ফটফট সাদা, সামান্য একটু দাগ লাগলে দেখা যায়। আর যে কাপড় পুরাটাই কালা, এর দুটো কালি করলেও দেখা যায়। বুদ্ধিমান না ছাত্র, শিক্ষিত পড়তেছে, ওরা কাপড় বানায় ওইরকম ময়লা হইলে দেখা না যায়, কালা কালা কাপড় পরে দইবার সময় নাই, 24 ঘন্টা লেখাপড়ার মধ্যে লেগে থাকে, রং ডিজাইন নাই, ইস্তারি মিস্তারি নাই, কোনো জীবনটা চালায়। এরা বড় বড় আলেম হয়, ওরা এইরকম রঙিন কাপড় বানায়, 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ দুইতেই না। এমন ছাত্রের কথা আমি জানি যে কাপড় ধরে না খাইতে জায়গা, এরপরে গন্ধ আরম্ভ হয়। ক্লাসের পাশের ছাত্রে হয় না, তোমার শরীর গন্ধ করে, 2 মাস 3 মাস পরে যায় কাপড় ধরে। এমন একশোই লেখাপড়া, আমরা বড় বড় আলেম, আমাদের সামনে যারা বড় বড় আলেম, তারা এইভাবে কষ্ট করে হুজুর আপনি তো সারিয়া না করিতেছেন। আমার তো প্রথম যুগ দেখো না, এই কাপ্তান বাজার থেকে ছাত্রদের জন্য চাল বাজার করে মাথার মধ্যে ঘাড়ে করে নিয়ে আসে। এই মাদ্রাসার বেঁধে রেখে ছাত্ররা যেতে না, ছাত্রদের পায়খানাগুলো সবকে আমি সব করতে শেষ ছাত্র। ওই দিন আমার কাছে এই যে মসজিদটা, কোনো ইঞ্জিনিয়ার নেই, এটা করতে যায় ছাত্র রেলওয়ে করছি। আর আমি হইলাম রাজমিস্ত্রি, পাহাড় মারছিলাম যে এখনো পায়ের মধ্যে গাছ। 18 দিন হাসপাতালে বেঞ্জিস করলাম, এই না ঢোকা যেত না পায়খানার কারণে। ওই রাস্তাতে এনে আসলে তো কাপড় বলতে আরেক কাপড় বলতে। আমার প্রথম জীবন তো দেখো নাই, গাছ লাগাই বলার শরীরের মধ্যে তো ঘাম ছুটে, ক্ষেত করে যখন শরীরে কষ্টের ঘাম ছুটে, 6 মাস পরে ফল খায়, তখন শান্তি লাগে, হাসে, বন্ধু বান্ধব আড্ডা করে। আমার 50 বছর গেছে, 50 বছর আগের জীবনটা আমার দেখো। টিকাপুরি মসজিদ থেকে এখানে 3-4 বার আসা যাওয়া করতাম, ইমামতি করতাম 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক নামাজ পড়া আবার আসা, 20 ঘন্টা ক্লাস করতাম। এনে উস্তাদ আয় না, ছাত্র আয় না, ভালো নামাজ পোষা, এই দেখো শিক্ষক আয় না, তাই একাই 20 ঘন্টা পড়াইতাম। এই ফজর করে আসতাম, রাত্রে 12টা যেতাম, হাইটটা পকেটে পয়সা 6 মাস বেতন দেখতাম। এইভাবে আমার 30 বছর, 90 পড়ে যায়। আল্লাহ বলছে যে না, সেজন থাকতেছে আমার জন্য, এর দিকে দৃষ্টি দেওয়া উচিত। পরীক্ষায় পাশ করছি লাগে আল্লাহ। এরপরে 20-25 বছর যাব, আল্লাহ সাথ দিচ্ছে, এলাকার মানুষ মহাব্বত করে, সারা দেশে মহাব্বত করে, এখানে কোনো প্রবলেম হয় না। এলাকার মানুষ পাগল এই মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য। আগের ছিল না। আমি চেষ্টা করছি এলাকার মসজিদে মসজিদে ছাত্র পাঠায় আপনাদের দিন শিখাইতে, তফসিল করতে, বিভিন্ন আঙ্গিকে ছাত্র পাঠায়। এই সব করছি, তো এলাকার মানুষ মহাব্বত করে মাদ্রাসা চলছে, কোনো অসুবিধা। তুমি হাদিসে কি আছে, আব্দুল কাদের জিলানী সাহেব কি বলছে, হুজুরের বড় হুজুরের
প্রথম জীবন দেখো, লাস্টের জীবন দেখবে না। প্রথম জীবনে কি মুজাহাদা, কি কষ্ট করছে সেটা দেখো। শেষ জীবনে তো ফল খাওয়ার সময় 50 বছর মেহনত করছি, এটার ফল আসতেছে এখন। এখন তো আমি বাদশা, এর আগে ছিলাম লেবার। আমি 50 বছর লেবারি করে এখন বাদশা হয়েছি। তুমি 10 বছর লেবারি করো। আগের যুগ দুর্বল ছিল, এখন অর্থনীতির যুগ, অত্যাধুনিক যুগ। আমার তো 50 বছর লাগছে গাড়িতে বসতে, তুমি 10 বছর মেহনত করবে না। আমার দিকে তাকাইলে তো তোমার নাশুকরি পয়দা হবে। তুমি এইবার চলে আমি এত দুর্বল কেন? উনি তো ওনার কাজ যে অতীতে করছে সেটার ফল। তুমি তো কোনো কাজই করো নাই, তো ফল করতে পারবে। ক্ষেত লাগাও নাই, তুমি ফসলের আশা করো কেমনে? বাগান বানাও নাই, তাহলে তুমি ফলের আশা করো কেমনে? আমি তো 50 বছর বাগান লেগেছি, এরপরে আমার ফল হইতেছে। ধান ছিঁড়ে গেছে, আমার রক্ত বেরিয়ে গেছে, চুষে গেছে, শুকায় গেছে। বুঝাইলেন সন্তান। হাদিসের মধ্যে আছে মিন সাআদাতিল মারদি আরবাউন, সৌভাগ্যশীল ব্যক্তি 4 গুণের অধিকারী যে সে, যার মধ্যে 4টা বিষয় পাওয়া যাবে, সে হলো সৌভাগ্যশীল ব্যক্তি। 1 নম্বর, কানাত ইমরাতুহু সালিহাতান, যার বিবি ভালো, যার বিবি নেক। বাবার দায়িত্ব হলো তার মেয়ে কারো ঘরে যাবে, তাকে মানুষ বানায় দেওয়া। সে নেক নয় যে নামাজ পড়ে না, সে নেক নয় সে স্বামী ভক্তা হবে না, স্বামীর ঘরে থেকে আরেকজনের দিকে দৃষ্টি করবে যে নামাজ পড়ে না। সে চরিত্রবান হইতে পারে না। যাই বলে আল্লাহর সাথে বেঈমানি করে, যে সে স্বামীর সাথে কোনোদিন ওফাদারি করবে না। মনে রাখবে, যে সাথে তার উস্তাদের সাথে বেয়াদবি করে, তার সাথীর সাথে আদবি করবো না। এলেন পাইব করতে খালি এলহান হবে তার দ্বারা অচল ব্যাধি, যার স্ত্রী